আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকারের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, প্রচণ্ড আতঙ্ক। তারা রাষ্ট্র পরিচালনা করছেন বা ক্ষমতায় বসে আছেন, এই যে আত্মবিশ্বাস, এই জায়গাটাতে বারবার আতঙ্ক তৈরি হচ্ছে। আপনি যদি একটা ঘরের মধ্যে ঢোকেন, প্রচণ্ড অন্ধকার, কোনো কিছু দেখতে পাচ্ছেন না, তখন আপনার কি দরকার? আলো, লাইট। কবরের মধ্যে আপনি যখন যাবেন, আপনার সবচেয়ে ভয় কি? অন্ধকার। এবং সেখানে আপনি কি চাইবেন? নূর চাইবেন, আলোকবর্তিকা চাইবেন। আপনার সামনে যখন একটা সাপ আসে, বিষধর সাপ, আপনি আপনার যে শরীরে যে রক্ত, হিমোগ্লোবিন, এগুলো জমে যায় ভয়ে, আতঙ্কে। আপনার হার্টবিট বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আপনি যে একটা হা করবেন, অনেক সময় সাপ দেখলে সে হা করার ক্ষমতা থাকে না। আপনি যে এক পা একটু এগুবেন, পা কাঁপা তো দূরের কথা, পুরো পা ফ্রিজ হয়ে যায় যারা ভয় পায়। একটা গবেষণায় দেখা গেছে যে সাপের কামড়ে যত লোক মারা যায়, 99% মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে। এর কারণ হলো 99% সাপ হলো বিষহীন, তার বিষ নেই। তো সে সবুল মারে, সে মনে করে আমি মরে গেছি, হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু শরীরে দেখা গেল যে তার কোনো বিষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একজন সাপুড়ে, সে সাপ ধরে ফেলে, বিষধর সাপ ধরে ফেলে, মুখে চুমো দেয়, গলায় পেঁচিয়ে থাকে, আর আপনি দেখার সঙ্গে সঙ্গে আতঙ্কে আপনি চিত হয়ে পড়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, হার্ট অ্যাটাক করছেন, আপনার হাত পা ফ্রিজ হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। কারণ কি? জ্ঞানের অভাব। আপনি সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। একইভাবে ধরেন, নতুন একটা মার্সিডিজ গাড়ি, আপনার স্ত্রী, আপনার খুব প্রিয় স্ত্রী, সারা দুনিয়া দেখে আপনি পছন্দ করে বিয়ে করেছেন। তো বাসর করতে আপনি যাবেন। বাসর করতে যাবেন কোথায়? একটা হোটেলে। শ্বশুরবাড়ি থেকে আপনাকে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়েছে। আপনার স্ত্রী বলল যে, আসো প্রিয়তম, আমি নিজে তোমাকে ড্রাইভ করে সেই গাড়িতে করে আমরা বাসর করার জন্য অমুক হোটেলে যাব। তুমি কোনো টেনশন করো না, আমি আসলে গাড়ি চালাতে পারি না, কিন্তু কখনো চালাই নাই, কিন্তু তুমি আমাকে দোয়া করো। তোমার দোয়া থাকলে আমি ভুল করব না। আমি দেখেছি ড্রাইভাররা পাশে বসে দেখেছি কিভাবে চালায়, কিন্তু আমি কখনো স্টিয়ারিং ধরিনি। তো তুমি আমার পাশে, আজকে আমাদের বাসর রাত, এবং তুমি আমার প্রিয়তম, তুমি একজন কামেল মানুষ, অলি আল্লাহ মানুষ, আমার জন্য একটু দোয়া করো। আমার সারা জীবনে একটা প্রতিজ্ঞা ছিল যে বিয়ের পর নিজের হাতে গাড়ি চালিয়ে, এবং আমি কোনো রকম প্র্যাকটিস ছাড়া গাড়ি চালিয়ে সফলভাবে আমি আমার মাকামে গিয়ে পৌঁছবো। এরকম যদি অফার আপনার স্ত্রী দেয়, আপনি কি করবেন? বা ধরুন আপনি যদি নারী হন, ঠিক একই ঘটনা আপনার স্বামীর ক্ষেত্রে ঘটল, স্বামী আপনাকে এরকম একটা অফার দিল, আপনি যখন কি করবেন? একটা দৌড় দিবেন, বললাম পাগল হয়ে গেছে এই মহিলা বা এই পুরুষ। তো এই যে যে কাহিনীগুলো বললাম, রাষ্ট্র পরিচালনা, আপনার যে কোনো একটা বিষধর সাপ, বা এই যে গাড়ি চালনা থেকে শুরু করে অন্য যা কিছু আছে, তার সাথে অতীব অতীব কঠিনতর একটা বিষয়। যারা এখানে বসেছেন, এখানে আবেগ দিয়ে, নাটক দিয়ে কোনো জিনিস হবে না। এখানে পর্যাপ্ত জ্ঞান লাগবে, লেখাপড়া লাগবে, অভিজ্ঞতা লাগবে, বন্ধু লাগবে, বান্ধব লাগবে, সাহায্যকারী শক্তি লাগবে, দেশি বিদেশি সহযোগিতা লাগবে, পরিবেশ লাগবে, অনুকূল পরিস্থিতি লাগবে, আরও কত কিছু, জনগণের প্রত্যেকটা মানুষের সহযোগিতা লাগবে। 18 কোটি মানুষের মধ্যে ধরুন 4 থেকে 5 জন মানুষ, ফরহাদ মাজারের মতো 4 থেকে 5 জন মানুষ খালি কয়দিন পর পর এক একটা করে গুলি ছেড়ে দেবে। একটা সরকারের পতন হতে 6 মাসের বেশি সময় লাগবে না, এখন যে অবস্থা চলছে।
মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, জাস্ট এক সপ্তাহ পর পর একটা করে ফটো কার্ড দিয়ে দিবে। সরকারের কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, এমনি আপন ভারে নুয়ে পড়বে। প্রথম আলো প্রতি সপ্তাহে একটা একটা করে ফটো কার্ড দিয়ে দেবে, কালের কণ্ঠে একটা করে ফটো কার্ড দিয়ে দেবে, আর কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করতে হবে না। এতেই বুঝতে পারেন যে ব্যাপার। তাহলে এই যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে আপনাকে প্রথম আলো লাগবে, মাহমুদুর রহমান লাগবে, কালের কণ্ঠ লাগবে, বসুন্ধরা লাগবে, গোলাম মোল্লা রনি লাগবে, মাহমুদ ওই যে যাকে বলে ফরহাদ মাজেহার লাগবে, যাদের মুখ আছে আর কলম আছে প্রত্যেকটা লোককে লাগবে। এবং একই সঙ্গে সরকারের সাথে যারা জড়িত আছে, একটা পিয়ন থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি চিফ সেক্রেটারি, তার যে কোনো একটা কর্ম, যে কোনো একটা কথা, যে কোনো একটা লেখা মুহূর্তের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে বারুদের মতো আগুন ছড়িয়ে দিতে পারে। এটা হলো রাজনীতি। তো সেই রাজনীতি গোখরা সাপ বা অন্য যে কোনো ভয়ঙ্কর প্রাণীর চেয়ে কোনো অংশে কম নয়। তো যেটা বলছিলাম, এই কারণে সরকার যারা বসছেন, জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে এসছেন 17 বছর পর। এই 17 বছর ধরে তিনি অনেক স্বপ্ন লালন করেছেন, অনেক ব্যথা বেদনা কষ্ট লালন করেছেন। তার শরীরে অনেক আঘাত, যে আঘাত তিনি যে ভুলেননি, তিনি যে ভুলতে পারেন না। তিনি বারবার সেই লন্ডন থেকে আশ্বস্ত করেছেন, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমি ভুলে গিয়েছি। এমনকি তিনি একজন সামরিক কর্মকর্তার কাছে মাপ পর্যন্ত চেয়েছেন নির্বাচনের আগে, উদারতা দেখাতে, যে আমি খুব উদার। কিন্তু ক্ষমতায় বসার 24 ঘন্টার মধ্যে তিনি স্থির থাকতে পারেননি। তিনি এবং তার লোকজন এখন খুঁজছেন একাগারো কারা কারা করেছে, কারা তাকে পিটিয়েছে, কারা তাকে ফেলে দিয়েছে, কারা তাকে দুর্ভোগ দুর্দশার মধ্যে নাকারি চুবানি খেয়েছেন। এটা হলো সহজাত। এরকম যারা এই রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হন, যারা লাভবান হন, তাদের মধ্যে যে রেষারেষি, এটা মারাত্মক আকার ধারণ করে। তো সেই দিক থেকে এখন সরকার যেভাবে নানা বিষয় দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে, একই সঙ্গে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক কাজ করছে। আতঙ্ক কাজ করছে আবার আওয়ামী লীগ ফিরে আসবে, আতঙ্ক কাজ করছে শেখ হাসিনা ফিরে আসবে, আতঙ্ক কাজ করছে সেই শেখ পরিবার ফিরে আসবে, আতঙ্ক কাজ করছে ভারত শেষ পর্যন্ত তাদেরকে সমর্থন দেবে না, আতঙ্ক কাজ করছে আমেরিকা হয়তো আবার সেই খেলতে পারে, আবার সেই ডিপ স্টেট পলিসি চালু করতে পারে, আবার তারা জামাতকে এনসিপিকে বেছে নিতে পারে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আওয়াজ সেটা হতে পারে। এবং এরকম ঘটনা বহুবার ঘটেছে পৃথিবীতে। বিশেষ একটা অবস্থাতে মানে বারবার রেজিম চেঞ্জ হয়েছে, বারবার রেজিম চেঞ্জ হয়েছে। যেমন দেখা গেল ইরানে রেজা শাহ পাহলভী আমেরিকাদের মানে পোষ্য ছিলেন, কিন্তু দেশের পরিস্থিতি এমন একটা তৈরি হলো যে সেখানে একটা ইলেকশন হলো এবং মোসাদ্দেক প্রধানমন্ত্রী হলেন, ইরানের প্রধানমন্ত্রী হলেন। এবং ওই অবস্থায় রেজা শাহ পাহলভী পালিয়ে যেতে বাধ্য হলেন। আমেরিকাও ঠিক মেনে নিতে বাধ্য হলো এবং মোসাদ্দেকের সঙ্গে তারা কোঅপারেশন শুরু করল। এবং কিছুদিন পর সেই আমেরিকা মোসাদ্দেকের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দিল, ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে আবার তাদের যে পছন্দের রেজা শাহ পাহলভী তাকে ফেরত আনলো চীনে, মানে ইরানে। এবং 1979 সন পর্যন্ত আবার 30 বছর প্রায় সেই রেজা শাহ পাহলভী ক্ষমতায় ছিলেন। তো তাই যদি হয় তাহলে আমেরিকা, ধরেন এই বাংলাদেশে যদি আপনি 1952-53 সনে ইরানে যে কাজ করেছে আমেরিকা, সেই কাজ বাংলাদেশে যদি এখন 26-27 সনে আমেরিকা করতে চায়, তাহলে সরকার কি ভয় পাবে না? এই ঘটনা তো বহুবার ঘটেছে। আফগানিস্তানে কি হামিদ কারজাইয়ের ক্ষেত্রে ঘটেনি? আশরাফ ঘানির ক্ষেত্রে ঘটনা ঘটেনি? বারবার এই ঘটনা ঘটেছে। তো আমেরিকা একবার যাকে ধরে তাকে সহজে ছাড়ে না। কাউকে ভালোবাসলে সহজে মানে তার প্রতি ভালোবাসা উঠায় নেয় না, আর কারোর প্রতি ঘৃণা করলে তাকেও সহজে ছাড়ে না। আপনি নরেন্দ্র মোদীর কথা চিন্তা করেন, কি খাতির! প্রথমত নরেন্দ্র মোদী সেখানে নিষিদ্ধ ছিল, তারপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলো, নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব হলো, কিন্তু সেই বন্ধুত্ব এখন ট্রাম্পের সাথে নেই। এমনকি যে জো বাইডেনের জমানায় জো বাইডেনের সাথেও কোনো সম্পর্ক তার ছিল না। তো এইরকম আমেরিকা একবার যখন
একটা সময় হয়তো ইউনূসকে ভালোবেসেছে, এনসিপিকে ভালোবেসেছে, আমিরে জামাতকে ভালোবেসেছে। এই ভালোবাসা যে আবার নতুন করে জাগবে না। পুরনো প্রেমিক দেখলেই মানুষের মাথা খারাপ হয়ে যায়। ৮০ বছরের বুড়া, ৭৫ বছরের বুড়ি প্রেম করতো প্রাইমারি স্কুলে। প্রেম কি? গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, তখন তো কোনো কিছু বুঝে না। ওই প্রেম সেই ৭৫ বছর বয়সে হঠাৎ করে দেখা হলো, দুজনই তখন মানে নাতি হয়ে গেছে, দাদি হয়ে গেছে। এবং এই দৃশ্য অতি সম্প্রতি একটা হিন্দি সিনেমাতে শাবানা আজমি আর ধর্মেন্দ্র অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। একসময় পাহাড়ে তাদের প্রেম ছিল, উভয় পাহাড়ে বেড়াতে গেছেন, সেখানে খুব অল্প সময় প্রেম ছিল, তারা একটা গান গেয়েছিল। এর মধ্যে ধর্মেন্দ্র পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, অনেক স্মৃতি ভুলে যায়। আর শাবানা আজমি বিয়ে হয়, ছেলে মেয়ে হয়, নাতি হয়, তাদেরকে নিয়ে ধর্মেন্দ্রকে দেখতে আসে। ধর্মেন্দ্র মনে করতে পারে না, সে তখন প্যারালাইজ। তখন শাবানা আজমি গান গায়, শাবানা আজমি গান গায়, আর সেই গান গাওয়ার পরে ধর্মেন্দ্র মনে পড়ে যায় এবং সে ওই যে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এই হলো পুরনো প্রেম। রাজনীতিতে পুরনো প্রেম আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। তো কাজী যে প্রেম শেখ হাসিনার সঙ্গে মোদির আছে, যে প্রেম শেখ হাসিনার সঙ্গে দিল্লির আছে, জামাতের সঙ্গে যে প্রেম আমেরিকার গড়ে উঠেছে, চীনের সঙ্গে জামাতের যে প্রেম গড়ে উঠেছে, এটা নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়া ছাড়া বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আর সে আতঙ্ক যখন মানুষ হয়, আতঙ্ক থেকে বাঁচার জন্য মানুষ সেই লক্ষিন্দরের সিন্দুক বানায়, বড় বড় বিল্ডিং বানায়, ভবন বানায়, এই জিনিসগুলো বানাতে থাকে। তো যার ফলে কি হলো, সরকারও সেই নিজেদেরকে এই ধরনের আতঙ্ক থেকে রক্ষা করার জন্য তারা একটার পর একটা, যাকে বলা হয়, সিদ্ধান্ত নিচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, চিরতরে নিষিদ্ধ করতে হবে, তাদের অফিসগুলো সিলগালা করে দিতে হবে, তাদের সহায় সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু বাজেয়াপ্ত করে যেখানে আওয়ামী লীগ আছে সব কিছু রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করতে হবে। নয় এসপার নয় ওসপার, তোমরা তো ফিরে আসলে আমাকে ডলার দেওয়াই, তো কাজেই আমি যেহেতু আসছি তোমাকে ডলার দিয়ে ছাড়বই, এখানে কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, আবার ভবিষ্যতে আওয়ামী লীগের নিয়ে একটা কোয়ালিশন করবা, এই জন্য এনসিপি জামাত তাদেরকেও মোটামুটি নির্বিষ করতে হবে। তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অতটা পাত্তা দেওয়া যাবে না। আর গত 17 মাসে ইউনূস জামানাতে এনসিপি জামাত যে অপমান আওয়ামী লীগের অবর্তমানে বিএনপিকে করেছে, সেটা আওয়ামী লীগও করতে পারে নাই। আওয়ামী লীগ বিএনপির নেতাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কিন্তু গত 17 মাসে যমুনাতে গিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতারা বারবার অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, এটা কিছুটা হলে তো ফেরত দিতে হবে, নাহলে তো হয় না। বিএনপি একটা বড় দল, তার একটা জেহান আছে না? তো এই অর্থে কি হচ্ছে, এই যে জুলাই সনদ নিয়ে, সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি যা করার তাই করছে। এবং আমি বারবার বলেছি, সেই যে নির্বাচন হলো, নির্বাচনে আরও 1 বছর আগের থেকে বলেছি যে নির্বাচন যেভাবেই হোক না কেন বিএনপি ক্ষমতায় আসবে, ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে। এবং এখানে যদি নির্বাচনে বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার ফলে বিএনপি 211টা পেয়েছে, ওরা 78টা পেয়েছে। যদি ইঞ্জিনিয়ারিং না হতো তাহলে 270টি সিট পেত, আর জামাত সর্বোচ্চ 20 থেকে 25টি বা 20টি সিট পেত, বাকিটা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরা পেত। তো এই যে একটা ইঞ্জিনিয়ারিং হলো, এটার উপরে বিএনপিও স্বস্তি পাচ্ছে না, জামাতও স্বস্তি পাচ্ছে না। ফলে একে অপরের বিরুদ্ধে যে যার শক্তি যতটুকু আছে সেটা প্রয়োগ করবে, এবং সরকার নিজেদের এই দুর্বলতা দূর করার জন্য আইন করবে, কানুন করবে, বিচার বিভাগকে কুক্ষিগত করবে, প্রশাসনকে দলীয়করণ করবে, এবং সেই কাজ এই গত 1.5 মাসে অসাধারণভাবে তারা করে ফেলেছে। এখন দেখা যাক কোথায় গিয়ে কিভাবে এই পরিণতি শেষ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।